للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم لا يسألون الناس إلحافا আমার আল্লাহ এত দয়া করে বলছেন কেন? আল্লাহ মানুষের অন্তরের কথা বুঝে আল্লাহ বলছেন লিল ফুকারা ইল্লাযিনা উহসিরু ফি সাবিলিল্লাহ। এমন কতগুলা দরিদ্র মানুষ আছে যেই মানুষগুলা আল্লাহর রাস্তায় চলাফেরা করে, লা ইয়াস্তাতিউনা দরবাম ফিল আরদি, দুনিয়ার বুকে তারা কাজ করার মতো অবকাশ পায় না। আল্লাহ রাব্বুল আমিনের পক্ষে থাকার জন্য, লড়াই করার জন্য, আল্লাহর পথে চলার জন্য তারা যে নিজেরা কাজ করবে, ঘোরাফেরা করে কামাই করবে, এতটুকু ফুরসত তাদের নাই। কিন্তু আল্লাহ বলছেন তাদের গুণ হচ্ছে ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া। কিন্তু যারা জাহেল, যারা তাদেরকে চিনে না, তাদের চলাফেরা আর তাদের কারো কাছে হাত না পাতা দেখে মনে করে এরা তো অনেক ধন সম্পদওয়ালা। যদি ধন সম্পত্তি না থাকে তাহলে এইরকম করে ফ্রি মাইন্ডে আল্লাহর পক্ষে চলাফেরা করতে পারে নাকি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াহসাবুহুমুল জাহিলুনা আগনিয়া মিনাত তাআফফুফ তা'রিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। আল্লাহ বলছেন তোমরা তাদেরকে দেখবে কখনো মানুষকে বিরক্তি করে কিছু চায় না, নিজেদের অভাব আর অভাব, নিজেদের চলে না, কাজ করার মতো সময় পায় না, তাদের মধ্যে নিজেদের মধ্যে ওইটুকু মেনটেন করতে পারে না, কিন্তু মানুষের কাছে কখনো হাত পাতে না, মানুষের কাছে যে বিরক্ত করে না। রাব্বুল আমিন বলছেন ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। এই মানুষগুলাকে চিনে নিয়া তোমার কামাই থেকে, তোমার সম্পদ থেকে এদের জন্য যদি তুমি খরচ করো, আল্লাহ বলছেন ও বান্দা তুমি যা খরচ করো দেখতেছো তোমার সম্পদ থেকে দান করছো কমে যাচ্ছে, আল্লাহ বলছেন কমে নাই, তোমার দানের হিসাবটা আল্লাহর হিসাবে লেখা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর দুনিয়ার বুকে যারা সহমর্মী হবে, দুনিয়ার বুকে যারা আল্লাহর প্রিয় হতে চায়, এদের নামটা আল্লাহর কাছে লিখে নিতে চায়, আল্লাহ বলছেন তাদের কতগুলা গুনাহগুণ আছে। আল্লাহর দপ্তরে আপনার নাম উঠুক, এটাকে আপনি চান? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ তোমরা না তোমাদের জীবনের নিরাপত্তা চাও? এখানে কে কে আছেন বুকে হাত দিয়ে বলবেন আমার কোনো নিরাপত্তার দরকার নাই? কেউ নিরাপত্তা চান? আপনি নিরাপত্তা চান মানে কি? নিজেই অনেক সময় এমন জায়গায় টাকা রাখে নিজেই আর খুঁজে পায় না, এমন নিরাপত্তায় রাখে, ঠিক না ভাই? ডয়ের মধ্যে সব দিয়ে চাবি কোন জায়গায় রাখছে কেউ জানি, বউ জানি না পায়, বাচ্চা জানি না পায়, এমন জায়গায় রাখছে যে নিজেই আর চাবি খুঁজে পায় না, হয় কি না? আল্লাহ বলছেন বান্দা তুমি তোমার সম্পদের নিরাপত্তা চাও, তুমি তোমার অর্থ মাল এইগুলার নিরাপত্তা চাও, আমি আল্লাহ তোমাকে একটা নিরাপত্তার কৌশল বলে দিচ্ছি। বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, তোমার সম্পদের নিরাপত্তা হচ্ছে যারা তার সম্পদকে ব্যয় করে বিল-লাইলি ওয়ান-নাহার, রাত্রেও দেয় দিনেও দেয়। আল্লাহ বলছেন সিররান ওয়া আলানিয়া, গোপনেও দেয় প্রকাশ্যেও দেয়। আল্লাহ বলছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, যারা দান করে আল্লাহ বলছেন তাদের একটা প্রতিদান আল্লাহর কাছে আছে। আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের অন্তরের যে দুশ্চিন্তা আল্লাহ বলছেন এই দুশ্চিন্তা করারও কোনো কারণ নাই। অতএব কেউ যদি তার ভয় আর দুশ্চিন্তা দূর করতে চায়, আল্লাহ বলছেন তার সম্পদ থেকে দিনে রাতে গোপনে প্রকাশ্যে আল্লাহর জন্য দান করা লাগবে। সুবহানাল্লাহ। আজকের দুনিয়ায়
আমরা শুধুমাত্র মালকে কুক্ষিগত করার মধ্যে আছি। সম্পদ কে কত বেশি রেখে দিতে পারবে, জড়ো করতে পারবে, আর চিন্তা করছে এটা রাখলেই আমার জন্য সামনের নিরাপত্তা। ঠিক না ভাই? ব্যালেন্স আছে কিছু, আগামীর জন্য কি রাখলে আপনি ব্যালেন্স চিন্তা করছেন রেখে, আর আল্লাহ বলছেন তুমি খরচ করো। ওই নিরাপত্তা আর দুশ্চিন্তা দূর করার দায়িত্ব আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, ইমানদার মুমিন কখনো কৃপণ হতে পারে না, ইমানদার মুমিন কখনো বখিল হতে পারে না। মুমিন মুসলমানের কাছে কেউ হাত পেতে ফেরত যেতে পারে না, ঠিক না প্রিয় ভাইয়েরা? বলবে তখন মানুষ, আমি তো গরিব, আমি নিজেই ফকির। আরে ভাই, একজন ফকিরের জন্য দান করার উপায় আছে, নিজে একজন সায়েল হলেও তার জন্য দান করার ক্ষমতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলার পর্যায় বলে দিয়েছেন। একজনের শারীরিক ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বৃত্ত নাই, নিজেই হয়তো তার অপরের কাছে মুখাপেক্ষী হওয়ার জোগাড়। নবীজি বলছেন তারপরে তাকেও দান করতে হবে। আমি বলছেন কিভাবে এটা সম্ভব? শরীর কামাই করতে পারে না, টাকা পয়সা নাই, অপরের মুখাপেক্ষী, তার কোনো সমাজে প্রভাব প্রতিপত্তি নাই, তাও দান করতে হবে, তাও অপর মুসলিমের জন্য খরচ করতে হবে। কিভাবে? নবীজি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, এই ব্যক্তিটা নেক আমল করবে আর কোনো অপর মুসলমানের ক্ষতির চিন্তা করবে না, মাথার মধ্যে অপর মুসলমানের অকল্যাণ হোক এরকম কোনো নিয়ত আনবে না, মানুষের ক্ষতি হোক এরকম কোনো ভাবনাও আনবে না। ওই অকল্যাণ চিন্তা পরিহার করাও ওই বান্দার জন্য আল্লাহর কাছে একটা দান হিসাবে কবুল হবে। সুবহানাল্লাহ। আর আমরা কি করি ভাই? আমাদের টার্গেট উল্টা। আমাদের টার্গেট হচ্ছে কিছু উপকার করতে পারি বা না পারি, অন্তত তার যেন ক্ষতি হয় এরকম একটা মনের মধ্যে আমাদের আশা। আমার দোকানে বিক্রি হোক বা না হোক, ওর দোকানটাই যেন বিক্রি না হয়। বেটা কত বড় রে, আমার বাচ্চা যেতে পারলো না বিদেশে, আর ওর বাচ্চা চলে গেল বিদেশে, যাওয়ার পরে ওরা হিংসা করে, ওরা অপছন্দ করে, চিন্তা করছে গেছিস তো গেছিস, যাস দেখিস যে কাজে গেছিস, মরে ফিরবি। বলে না ভাই? আমাদের এত কুটিল মন আমাদের। আহারে, এই বিদ্বেষ, এই হিংসা আপনার সব শেষ করে দেয়। আপনি যদি জেনা করেন আপনার নামাজের সব নষ্ট হবে না, যদিও জেনা সবচেয়ে বড় কবিরা গুনাহগুলোর একটা। আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনার রোজার সব নষ্ট হয়ে যাবে না। আপনি যদি অপরের সম্পদ খেয়ে ফেলেন তাহলে আপনার যেগুলা নেক আমল এইগুলা দুনিয়ায় থাকতে বরবাদ, আপনার হজ বরবাদ হয়ে যাবে না, যদিও আল্লাহর কাছে হিসাব বরাবর করতে হবে। কিন্তু আপনি যদি হিংসার বিদ্বেষ করেন, আপনার যাবতীয় নামাজের নেক আমল, হজের নেক আমল, রোজার নেক আমল, আপনার নেক আমল আপনার হিংসা বিদ্বেষের কারণে ওই নেক আমলগুলাকে ধ্বংস করে দিবে। অতএব হিংসা বিদ্বেষের থেকে বড় সাংঘাতিক কোনো আর অপরাধ নাই। বিবেচনা করেন বাড়িতে যে ঠান্ডা মাথায় কথাগুলো। আল্লাহ বলছেন সাথে সাথে যে হিংসা বিদ্বেষ করবে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। তাহলে আপনার অন্য অপরাধ করলে আপনার আমল নষ্ট হয় না, আর হিংসা বিদ্বেষ করলে আমল, আপনার সব আমল নষ্ট হয়ে যায়। অথচ আপনাকে বাঁচতে হবে হিংসা বিদ্বেষ থেকে। এই জন্য মানুষের সাথে সম্পর্ক এবং দয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত। আমাদেরকে এই বিষয়ে কনসার্ন হতে হবে প্রিয় ভাইয়েরা।